হ্যালো। কি লাইনে আছে? লিঙ্ক পান নাই? হ্যালো, হ্যালো। লিঙ্ক পাননি? জি। হ্যালো, হ্যালো। লিঙ্ক পাচ্ছেন? পাননি আমার? আসেন জুমে। হ্যাঁ, কি ক্লোজ করব? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, আসেন। জি। জি হ্যালো। আসসালামু আলাইকুম। আরে কি ব্যাপার, হোয়াটসঅ্যাপের অবস্থা এরকম কেন?
আপনার? এখানে হোয়াটসঅ্যাপে তো কথা বলা যায় না, এলাও না। ও আচ্ছা আচ্ছা, তাই মানে আমি ওই জি হ্যাঁ হ্যালো বলার জন্য আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওটা চলে, সমস্যা নেই। হ্যাঁ, না কিছুই তো বুঝি না আপনার কথা, যাক লিখে দেওয়া যেত। আচ্ছা জুমে ক্লিয়ার একদম। আচ্ছা বুঝতে পারছেন না, অনেকক্ষণ হয়ে গেল তো, আমি অনেকক্ষণ ধরে ঢুকেছি। জি 40 মিনিট, 40 মিনিট পাবো, যদি কেটে যায় আপনি একটু ওয়েট করেন। 8 মিনিট ওয়েট করতে হবে। আমি আবার ওটা যে কোর্সটা ইয়াটা কমপ্লিট না করলে তো হবে না। আর প্রথম পোর্শনটা ভিডিওটা দেওয়া যায়, পরে দিতে গেলে আবার ওটা সেভ না হওয়া পর্যন্ত, ওটা গতবার একটা সেভ হয়েছে, তার মতো তখন চালু করে দিছি অলরেডি, কিন্তু দ্বিতীয়টা হবে না, সেভ হওয়ার পরে দিলে হবে। বুঝে আসছে? জি জি তা আমি এখন কাজে যাচ্ছি। আমি আজকে ফ্রিল্যান্সিং করাবো, আপনি বলছিলেন মনে আছে? জি। মার্কেটিং এর ওখানে চারটা যাওয়ার ওখানে। আগে জি। ওখানে যাওয়ার আগে একটু আহ, আমার একটা, আমি একটা ইয়েতে স্টাক হয়ে গেছি, এটা আমি পাবলিশ করতে পারতেছি না। কোনটা? কাইন্ডলি যদি আমার ইয়েতে যান, তাহলে আপনি আচ্ছা আপনাকে দেখে দেবো। আচ্ছা, আমি যাচ্ছি, আমি আপনার সাইডে যাই। জি 1 মিনিট। আপনার মেইলটা ইয়াটা পান নাই, ভিডিওটা অন করেন নাই? জি, অন করছি। ওইটা কাটটা করলাম, এটা আপনার নাকি না? 1 মিনিট দাঁড়ান, দেখতেছি। এইটা না? ও দেখি। হ্যাঁ। জি, কি সেটাই। কোনটা যাব? পোস্টিং এ? পোস্টিং। আচ্ছা। ও পোস্টিং তো। মাই সাইটে যান। হ্যাঁ, সাইট গুগল, সাইট গুগল। সাইড গুগলে গেলে তো সাইড গুগলে যাবো, সাইড গুগল, ও সাইড গুগলে গেলে হবে, লাভ হবে না। ওখানে পোস্টিং দেখা যাবে না, আমি না, যাচ্ছি। আমি যেটা পোস্টিং করতে যাচ্ছি সেটা দেখতে পারবেন। আচ্ছা বলেন কোনটা, কয় নাম্বারটা? ফার্স্ট ওয়ান। এটা ওপেন করলাম, এইটা। জি নীল দিছেন কে? নীলে তো কিছু বোঝা জি। যায় না, কালারটা নীল ইউজ করছেন? আমি কালারটা চেঞ্জ করলাম। কালারটা কিন্তু আমি আমি চেঞ্জ করতেছি এখন। কালারটা চেঞ্জ করে দিলাম, দেখা যায় না কিছু। বোল্ড করেন নাই তো? আচ্ছা জি বলেন। জি, এখান থেকে এটা ডিলিট করে দেন, এখানে একটা আছে হাই ডেলের কে? আগে ডেল। ও কে? শুধু আচ্ছা। ডেল হবে। জি। হ্যাঁ ডেল। আচ্ছা এখন আচ্ছা, কি এখন বলেন? এখন পাবলিশ করেন, দেখেন তো। পাবলিশ করে দেখাবো? জি আচ্ছা যাচ্ছি। এগুলো সব ঠিক আছে না? লিঙ্ক ঠিক আছে দেখলি? চেক করলে একটু লিঙ্কটা ঠিক আছে? জি জি হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ দেখাইছিলাম না? জি জি, দেখাইছেন একটা আমার, আমি করছি, আর আরেকটা করছি, কিন্তু এইটাতে এটা পাবলিশ হইতেছে না। করছেন তো দেখি, এটা পাবলিশ করছেন তো না লাগতেছে। এই না, যে, করা হয় না, দেখেন দেখি। এই যে দেখা যাচ্ছে, এই তো পাবলিশিং হয়েছে কিনা জানি না, আচ্ছা কিন্তু পাবলিশিং দেখা যাচ্ছে তো। আচ্ছা, তাহলে একটু আমারটা দেখি, এইটা কিনা না অন্যটা। তাহলে কোনটা দেখেন? অন্যটা? আমি যাচ্ছি তাহলে। ডেল বিজনেস। কোনটা? এই ফটো। বলেন তো। জি জি, সরি, আমি আপনাকে রং ইনফরমেশন দিছি। এইটাতে ডেলটা হয়েছে, আমার এই স্যামসাং একটা আছে,
হ্যাঁ এটা স্যামসাং 14 ইঞ্চ এটা। আচ্ছা, কয়টা করেছেন? 6টা? জি ওইটা তো ওই একই কালার দিচ্ছেন, দেখা যায়। আপনি কিছু বুঝিয়ে দেখা যায়, আপনাদের সুন্দর দেখা যাচ্ছে, আপনি সুন্দর দেখা গেলেই হবে। স্যামসাং 14 ইঞ্চেস। জি আমার এখানে দেখা যাচ্ছে, বাট তারপরে আপনার কালারটা দেবো আমি। আচ্ছা, জি কালারটা দেওয়ার দরকার আছে। কালারটা দেখা যাচ্ছে না। দেখি, আমি দেখি, চেঞ্জ করে দিই কালারটা। বোল্ড করেননি, বোল্ডটা করে দিলাম, বোল্ড করে দিই, কালারটা চেঞ্জ করে দিলাম। এই কালারটা ওই লাইটিং এর মতো, ট্রাফিক লাইটে যেরকম হয় এই জন্য দিই আর কি, issue হচ্ছে। আচ্ছা, বলেন এখানে কি প্রবলেমটা কি? এই পাবলিশ করতে গেলে পাবলিশ হচ্ছে না। আচ্ছা দেখি একটু, আমি লিঙ্কটা আছে কিনা, লিঙ্কটা ঠিক আছে দেখি, দেখে দিই। লিঙ্ক তো ঠিক আছে। আচ্ছা, এবার দেখতেছি। আর এটা 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 পাবলিশ হয়নি তো, পাবলিশ হয়নি। এটা কপি করেন, এটা কপি করলাম, কন্ট্রোল C, তারপরে এখানে পাবলিশে গেলাম, দেখি এখানে, এই যে এখানে ব্ল্যাঙ্ক না, জি এই খালি আসছে, তাই তো, এই জন্য। হ্যাঁ, এই জন্যই এখানে দিতে বলছে, আমি কোনটা দেবো আমি কনফিউশন আচ্ছা, ছিলাম। ওই যে কপি করলাম বা করতে নিলাম, দেখছেন এখন? জি ওই যে ওপরের লিঙ্কটা কপি করলাম না আমি, কোনটা লিঙ্ক না, জি জি, ওই যে আমরা যেই সাবটাইটেল স্যামসাং, যে দিছি ফাইলে। ওকে। স্যামসাং এর হেডিংটা উপরের না। জি আচ্ছা, ওটা কপি করে আনছি এই জন্যই। যদি না এই যে পাবলিশটা ওঠেনি, কাজ করতে পারবেন না, গ্রিন হইতে হবে, নীল হইতে হবে। এই জন্য এটা কন্ট্রোল V দেবেন, কন্ট্রোল V দিলে ওটা কপি করে আগের থেকে রাখতে হবে। আসতেও পারে, না আসতে পারে, না আসলে এটা দেওয়া গেল, দিছি। জি এখনো আসেনি। এবার কাটবেন, ব্যাক স্পেস দিয়ে একটা করে কাটেন, অক্ষর একটা করে কাটেন। একটা কাটলাম, একটা কাটছি, কাটতেছি, একটা একটা করে কাটবে ধীরে ধীরে। যখন একটা জাম দেবে তখন একটু ওয়েট করতে হবে। এখনো জাম দেয়নি। এই এই যে এখনো কাটলাম, এখনো কাটলাম, এখনো কাটলাম, এখনো সংকেত হয়নি। এই যে একটা জাম দিছে, দেখছেন? জি এই এখন একটা জাম দিছে, দেখছেন নাকি না? জি জি দেখছি। হ্যাঁ, এখন যে কোনো একটা ওয়ার্ড দেন, যে কোনো নাম্বার ওয়ার্ড একটা, HAIJK যা দেন, একটা দিয়ে দিয়ে দিন। ঠিক আছে, একটা হইলো না, দেখে আরেকটা দিয়ে দেখি। হ্যাঁ, ঠিক আছে, Acknowledgement. GR. এখন নীল হয়েছে। জি জি, এখন পাবলিশ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন পারমিশন। ওই যে এটা ব্যাক করবেন, যখনই জাম দেবে জি তখন স্টপ করে একটা অ্যাড করবেন, একটা নাহলে আরেকটা অ্যাড করবেন, যে কোনো একটা অ্যাড করলেই হবে সামনে। ঠিক আছে, ওইটাই হয়ে যাবে এমন আচ্ছা। জরুরি। এবার ম্যানেজ করেন, এবার হবে তো, হবে না? এবার ম্যানেজে গেলাম। এটা জি ম্যানেজ ম্যানেজ করা হয়েছে। এটা ম্যানেজ করছেন? জি কেমনে করলেন? হ্যাঁ, এটা রং হয়ে গেছে। এটা ম্যানেজ করলে এটা হয়নি, এমনি করলে ম্যানেজ হবে না, আচ্ছা না। এটা তো, এটা তো ম্যানেজ করছেন, কিন্তু এটা ঠিক করতে হবে। এটা এটা পাবলিশ দিলাম, কিন্তু এটা ঠিক করতে হবে, 1 মিনিট। রং রং হয়ে গেছে, এটা শো হবে না। এই জন্য এটা ঠিক করার জন্য আমি যাচ্ছি। এই যে এখানে, এটা ভুলে আপনার করে ফেলছেন মনে হয়। এখানে এই যে ম্যানটার মধ্যে ক্লিক করবেন, এই যে ম্যান একটা ছবি আছে, দেখছেন পাবলিশের আগে? জি হ্যাঁ, জি যেমন মাউসটা এখানে একটা ক্লিক করেন, এটা তো হয়েই আছে। এখানে যে আবার রিপিট করতে হবে, এটা যাওয়ার পরে আবার ডান করতে হবে। এটা তো করেছেনি আপনি অলরেডি, এটা করেছেন, রেস্ট্রিক্ট এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। জি। হ্যাঁ, এবার ডানে যান। হ্যাঁ, এটা রিপিট করে দিলে এইবারে পাবলিশটা শো হয়েছে এখানে। আজ নেই হবে কাল। হ্যাঁ, নেই। এর আগে শো হয়নি, বুঝছেন? জি এটা এখন এখন শো হয়েছে, কপি লিঙ্ক। ওটা এটা খেয়াল রাখতে হবে, ওটা ভুল
ভুল হয়ে গেলে এখান থেকে আরো ঠিক করতে হবে এটা, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ক্লিয়ার? Yeah. পোস্টিং করছেন, একটাও করেননি? আহ, এইখানে তো সব মানে এইখান থেকে পোস্টিং হয়েছে, বাট ইয়েতে করে নেই আর কি। কোথায়? এইখানে এটাতে পোস্টিং হলো না, মানে সাইডে পোস্টিং করতে হবে, ওয়ার্ডে পোস্টিং করতে হবে না? পোস্টিং, পোস্টিং প্লেসে, মার্কেট প্লেসে পোস্টিং করা লাগবে না? দিছিলাম না আমি আপনার? না, দেই নাই। এই যে দিছি, আহ, উইকেট দিছি। ওই জি জি, ওইটাতে পোস্টিং করার জন্য না, ওইটাতে পোস্টিং করে নেই, জাস্ট আজকে দুইটা করছি, দোনোটাই এখানে পোস্টিং করার জন্য, মানে এখানে পোস্টিং করছি দোনোটা। এখানে কোথায়, এখানে কোথায়? আই মিন সাইট গুগলে, যেটা একটু আগে যেখানে করলেন। ও, এটা তো পাবলিশ করলেন, কিন্তু পোস্টিং করা লাগবে মার্কেট প্লেসে। এই যে ক্রিকেট মার্কেট যেখানে দিছি তো আমি, এই মার্ক অন করে দিলাম, যে মার্কেট প্লেস, জি এটা জি, না এটাতে করে নেই, এটাতে করে হ্যাঁ, নেই আজকে, ওখান থেকে শুধু এখন এটা তাহলে এটাতে করতে হবে। এটা করে ফেলুন মার্কেট প্লেসে। ওটা তো আপনি জাস্ট আপনি পাবলিশ করে রেডি করলেন, ঠিক আছে, পোস্টিং হিসাবে। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা তাহলে এটা করে ফেলেন। করলে আমি অন্য আরেকটা দেবো, মার্কেট প্লেস 30টা মার্কেট প্লেস দিব। জি একটা দিলে হবে নাকি বলেন? এটা এটা না, এটা 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 খুলে দেখছিলেন? জি জি, এটা দেখছিলাম, কিন্তু সাথে সাথে করা হয় নাই, কারণ কি ওই ওখানে আহ, ইয়ে করতেছিলাম তো, পাবলিশ ও, করতেছিলাম এটা ও আচ্ছা নতুন আচ্ছা, করে। ঠিক আছে ঠিক আছে। এটা ইউএসএ দিয়েছেন মনে হয়, তাই না? ক্রিকেটের জি ইউএসএ, জি ইউএসএ কানাডা সব জায়গায় আছে তো। ইউএসটা মনে হয় জি আপনি ইউএসটা ফলো করেন প্রথমে, ঠিক আছে? আমি দেখাই জি, দিচ্ছি। আচ্ছা, তো আমি এখন আমি ফ্রিল্যান্সিং এ যাচ্ছি নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই আমি আমার এখন আপনার প্রবলেম হলে আমি দেখা দিব এগুলা। এই অ্যাফিলিয়েট মার্কেটিং এ সাজাইছেন? ড্রাইভে সাজাইছেন? দেখে ড্রাইভে সাজাইছেন কিনা। ড্রাইভে সাজানো হয়েছে? সাজাইছেন তো, এটা একটা বড় হয়ে গেছে কে? জি, শুধু দেখছেন? উপরেরটা করা হয়েছিল, হ্যাঁ শুধু উপরেরটা পোস্টিং করা হয়েছিল। হ্যাঁ, মানে উপরটা পশ্চিম যে এখানে ল্যাপটপের 4 নম্বরটা এরকম হয়েছে কেন, তাই বলছি। একটু চেঞ্জ হয়ে গেছে না কালা ইয়েটা? দেখি তো এটা ঘটনা কি, এরকম হলো কেন? এবার ঠিক করে দিছি। আপনার মাইকটা মনে হয় দূরে, কথা একটু দূর থেকে বোঝা যাচ্ছে। ধরতে, ও আচ্ছা আচ্ছা, এবার জি, এবার ক্লিয়ার। আমাদের বড় মাইক। আচ্ছা, এটা একটু নিচেরটা, 6 নম্বরটা একটু ছোট আছে, এটা ছোট 10 সাইজ, এটা বড় করা লাগবে, এটা হাফ খাইনি, এটা বড় করে দিলাম বোর্ড, এই যে, ঠিক আছে। 5 নম্বরটা ছোট হচ্ছে, সাইজটা 12 সাইজ করে দিবে, এক সাইজ করে দিবে, সমান সমান সাইজ যেন হয়। হ্যাঁ, ঠিক আছে। এটার লিঙ্ক গুলা জি, ছোট হয়ে গেছে, এগুলো ঠিক করতে হবে। মানে এগুলো এগুলো জাস্ট বোল্ড করতে হবে, আজকে হ্যাঁ, করছি তো এগুলো এটা। এগুলো সুন্দর করে দিয়ে নি। আমি তো ঠিক করে দিলাম, তো এগুলো ঠিক করে শুরুতে না করলে অসুবিধা। কাজ সাজানো গোছানো হওয়া চাই। আমি বয়স বয়স করে আমি সাজানো কাজ করার চেষ্টা চেষ্টা করি। এটা বোল্ড হবে, হ্যাঁ? এটাও বোল্ড হবে। হ্যাঁ, আচ্ছা যাক, এবার আমি আর কিছু এখানে, না আর কিছু না, দেখি এটা আমি আজকে ট্রাই করবো। হ্যাঁ, প্রবলেম থেকে আমার জানাবেন। আমি আর এটার মধ্যে খেয়াল করবো না, নজর দিব না, খালি দেখবো কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? ঠিক এখন আছে। খালি আমি এই যে ক্রিকেট দিছে, এবার পোস্টিং দেওয়া লাগবে, 30টা পোস্টিং দেওয়া লাগবে, এটা জরুরি। পোস্ট না হলে মার্কেট প্লেসে না দিলে সেল আসবে না, ঠিক আছে? এটা আমি দিতে থাকবো স্লোলি, 1 বাই 1 করে, আস্তে আস্তে কাজের ফাঁকে ফাঁকে এগুলো দিয়ে দেবো। এখন আজকে আমি এখন আপনাকে এখন ফ্রিল্যান্সিং এ নিয়ে যাচ্ছি। একটু 1 মিনিট, ফ্রিল্যান্সিং এ আমি তো বাইর করে রাখছিলাম, পড়ে গেল, ঠিক আছে?
আচ্ছা, এখানে এই যে দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং এর আমার এই সাইটটা কি, জি এখানে ফ্রিল্যান্সিং ওয়ার্ক। তিনটা সাইট ফ্রিল্যান্সিং এর, সবকটা মিলে একটা প্রোফাইল হবে। এক নম্বরে গেলাম, আমি প্রথম কাজটাই ধরছি। আমি ওই জাতীয় কাজ নিব, একটা কাজ করলে যেন এটার মধ্যে লাখো লাখো কাজ এই স্যাম্পলে আসতে পারে। হ্যাঁ, যেমন মোটরসাইকেল পৃথিবীতে বহু প্রকার, হাজার হাজার প্রকার মোটরসাইকেল, চায়নাতে অনেক প্রকার, বাংলাদেশে অনেক পৃথিবীর সব এক দেশে এক এক রকম মোটরসাইকেল আছে। তো সব জি একটা মোটরসাইকেল চালাতে পারে, সব মোটরসাইকেল চালাতে পারে। ঠিক এরকম বাংলাদেশে কিছু মানে কমন মোটরসাইকেল আছে, যেমন হোন্ডা, বিভিন্ন ধরনের আছে, এগুলো কিছু প্রচলিত, বাকিগুলো তো চিনে না মানুষ অনেক, তাই না? তো যাই হোক, জি এখানে আমি কাজ প্রথমে এক নম্বরটা যাচ্ছি, এটা আমাজনের কাজ। আমাজনে আমাদের অনেক কাজ আছে, আমাজন প্রোডাক্ট অনেক, তো এখানে হাজার হাজার লাখ লাখ কাজ আছে আমাজনের উপর। আমাজনের উপরে আমি একটা কাজ যদি দেখাই, কারণ এত কাজ তো করা সম্ভব না, প্রত্যেকটা একটা করে স্যাম্পল দিলে যাতে আপনি সব কাজগুলোই করতে পারেন। ঠিক আছে, কাজের ধরনটাকে দেখেন, কাজটা কি। এই যে এইটা এটা আমার নিজের হাতের কাজ। আমার কাজ সব আমি নিজ হাতে যখন করছি, তখনই এগুলা বাইরের কাছ থেকে ওই স্ক্রিনশট করে রেখে দিছি তখনকার সময়। এই কাজটা কোথাকার এক মহিলা বায়ার, এটা আমি খুলে দেখাচ্ছি আপনাকে, এই জিনিসটা একটু খেয়াল করেন। এই যে এটা কোন দেশের, খুলতেও তো টাইম লাগে, কি করবো। এটা মহিলা বায়ার, ওকে ক্রোয়েশিয়া, ইনি ক্রোয়েশিয়া, দেখা যাচ্ছে না? আমি জি ছবিটা ইয়া করে রেখে দিছি। ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং হাঙ্গেরির মাঝখানে, এটা ইউরোপে। এই মহিলা ইউরোপের লোক। ঠিক আছে, এটা ঘটনা। এর কাজের ধারাটা দেখেন, কি কি চাচ্ছে সে, এখানে লেখা আছে, এখানে কাজের ধারাটা আছে। এই যে এখানে বর্ণনাটা দিচ্ছি, যে এখানে জিপটা আমি বলে দিচ্ছি। কাজ তো অনেক অনেক কথা বলছে। এই যে এটা হলো জিস্ট সারাংশ। মূল কথা যে রেট দিয়ে আমার এটা অর্ডারের ছিল, কাজের অর্ডার ছিল ফাইবার থেকে। ঠিক আছে, এখানে ফুল লিস্ট অফ অল ক্যাটাগরিজ এন্ড সাব ক্যাটাগরিজ অন আমাজন ফর বুকস। অনেক পাচাল পড়ছে মহিলা, পড়ার পরে এই কথা, আসল কথা হলো ফুল লিস্ট অফ অল ক্যাটাগরিজ এন্ড সাব ক্যাটাগরিজ আমাজন ফর বুকস। আচ্ছা, জিনিসটা বুঝে আসলো না পুরা, আমি একটু ক্লারিফাই করে বুঝে দিচ্ছি। এটা কাজটা বোঝা দরকার আগে, বুঝলে আপনার কাজটা একদম পানির মতো সহজ। যেমন মনে করেন, আপনি বাচ্চার বই কিনতে যাবেন বাংলাদেশে, কোথায় 9-10 বই কিনবেন, আপনি যাইতে হবে সদরঘাট অথবা অথবা এই নীলক্ষেত গেছেন? জি হ্যাঁ, নীলক্ষেতে বই কিনতে গেলে কোথায় যাবেন? তাহলে নীলক্ষেত, প্রথম জায়গায় লোকেশন যেতে হবে, নীলক্ষেতে যেতে হবে। ঠিক আছে, নীলক্ষেতে যাওয়ার পর নীলক্ষেতে তো অনেক দোকান আছে, জুতার দোকান, কাপড়, বহুত কিছু ভ্যারাইটিস সব দোকান আছে। ওখানে যে জি আপনি কাউকে জিজ্ঞেস করবেন, ভাই আমি বই কিনবো, কোথায় যাবো? বলে বইয়ের দোকানে যান। হ্যাঁ, ওখানে ওই নীলক্ষেতের মধ্যে বইয়ের দোকান আছে, গেলেন বইয়ের দোকানে। ঠিক আছে, এরপর জিজ্ঞেস করলেন, ওকে ভাই বইয়ের দোকানে যে জিজ্ঞেস করলেন, আমি বই কিনবো ভাই। তে বইওয়ালা বলবে, কথাটা একটু বুঝেন উদাহরণটা, বইওয়ালা বলবে আপনি কোন ক্যাটাগরির বই কিনবেন, তার মানে আপনি কি বই কিনবেন। তো আপনি জি বললেন আমি কিনবো বাংলা। হ্যাঁ, প্রথম নাম্বার বাংলা। বাংলা হলো ক্যাটাগরি, বাংলার অনেক ক্যাটাগরি আছে, হুমায়ুন আহমেদের বই আছে, রচনা আছে, হ্যাঁ, উপন্যাস আছে, অনেক আছে না, গদ্য আছে, জি পদ্য আছে, কি নাটক, নভেল, অনেক কিছু আছে না। অনেক কিছু হ্যাঁ, ক্যাটাগরি হলো বাংলা। আর সাব ক্যাটাগরি হলো গদ্য, পদ্য, হুমায়ুন আহমেদের বই, হ্যাঁ, রচনা, এই সমস্ত এটা হলো সাব ক্যাটাগরি। তাহলে তাহলে আমি পেলাম কি, গেলাম নীলক্ষেতে, তারপরে গেলাম বইয়ের দোকানে। মেইন দুইটা জিনিস, সেটা হলো ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি। বুঝে আসছে কথাটা আমার? চারটা জিনিস। ঠিক আছে, জি তো এখন বায়ার বলছে তুমি আমাজনে যাও, নীলক্ষেত তো আর না, নীলক্ষেত তো হচ্ছে না, আমাজনে যাও, আমাজনে যাবো। ঠিক আছে, গেলাম আমাজনে, নীলক্ষেতের মতো জায়গায় গেলাম। বললো বইয়ের দোকানে যাও, গেলাম বুকসে, যে পাশে বুকস আছে, গেলাম বুকসে। এটা হলো কম্পালসারি না, এটা ওখানে যেতে হবে বুকসে, যে এইবার আমি ওখান থেকে দুইটা ক্যাটাগরির বই নিবো আর সাব ক্যাটাগরির বই নিব। এখন ওর এই বইগুলো আমাজনের মধ্যে 5288টা বই আছে, কিন্তু সাজানো গোছানো নাই, যার জন্য বাইরেরা কিনতে পারে না, বহুত প্রবলেম হয়।
ওই জন্য আমাকে কাজ দিছে এই কাজগুলা, এই বইগুলা এক্সেলের উপরে সুন্দর করে তুমি সাজায় আমার মন মতো করে। ওকে। হ্যাঁ, তো সেই হিসাবে আমি এটা স্যাম্পলটাই যেখানে সাজায় দিছি, এখানে আমি তাই সেই স্যাম্পলটা দেখাচ্ছি আপনার। আমার এই স্যাম্পলটা দেওয়া, এই যে এটা হলো, এটা স্যাম্পলটা, এটা স্ক্রিনশটের স্যাম্পল একটু আসছে, এটা আমি যা বুঝাই দিলাম, ওই হয় নাকি। এই যে নেট খারাপ তো আমাদের সমস্যা, আস্তে আস্তে এই যে এইটা হলো স্যাম্পল, বুঝছেন? এই যে জি। দেখতে পাচ্ছেন, এটা স্ক্রিনশটে দেওয়া আছে। এটা হুম। এটা এটা প্রায় 5288টা বই। সে একটা ইয়া, এটাকে বলে সে একটা হলো পাবলিশার, সে রাইটার না কিন্তু পাবলিশার। পাবলিশার। পাবলিশার বুঝছেন তো, সে এরকম 5288টা রাইটার তার হাতে আছে, তাদের বই, সেগুলো পাবলিশ করার জন্য তাকে দেওয়া হয়। সে অনেক পয়সা আলার মালিক, হাজার হাজার কোটি ডলার মালিক, ঠিক আছে, সে এই কাজগুলো করে। আচ্ছা, এখন এখানে আমার এটা লাইভ দেওয়া আছে, এইটা এই যে এটা লাইভে আছে, এই এক্সেলে দেখাচ্ছি একটু, ওটা হলো স্ক্রিনশটে আমাকে দেখাইতে হয়েছে স্যাম্পল দিয়ে। টাইম শেষ হয়ে গেলে একটু অপেক্ষা করেন, আমি আবার রিকল করবো। সমস্যা না, আপনার ওয়েট করতে পারেন, আমি আপনাকে আবার একটা লিঙ্ক দিয়ে দেবো, তাহলে ওইটা আপনি জয়েন হয়ে যাবেন। ও আচ্ছা, না আমার ইয়া তো আমার ইয়ে হইতে হবে, আপনি দিলে আমি ইয়া পাবো না তো, বুঝলেন? মেন্টর আমাকে দেওয়া লাগবে, ওই আয়না গায়ে। এই যে এটা হলো আমার লাইভ, ওই লোকের কাজে 5288 দেখা যাচ্ছে। জি। এটা লাইভ, লাইভ এক্সেল, এটা অফলাইন এক্সেল দেখা যাচ্ছে, অফলাইন এটা, এটা অনলাইন না কিন্তু। এই এটা তার জি। কাজ, এটা দেওয়া হয়েছে, বুঝে আসছে। এই এটা দেখাইলাম আপনি, তার মোট পুরা বই আছে 5288। ওখানে হাজার লাখ লাখ কাজ আছে এরকম আমাজনের মধ্যে। আমি আমাজনের কাজ করি তো, ঠিক আছে, এই একটা দিয়ে আপনি এই আমাজনের কাজ এইভাবে সাপোর্ট এইভাবে করতে হবে। এখন আমি এটা কাটলাম, এটা আমি মেইলে আপনাকে ইয়াতে পাঠাই দিব। হ্যাঁ, এটা রাখার জন্য স্ক্রিন, আমি আচ্ছা। মেইলে পুরো স্ক্রিনশট গুলো পাঠাই দিব, ঠিক আছে, আর ভিডিও তো আলাদা দিব। ঠিক আছে? এখন আমি কাজে যাচ্ছি, ঠিক আছে, আমি প্রথম এখন যাব আমাজনে। হ্যাঁ, এটা কাটলাম, দুনিয়ার কাহিনী। এখন আমাকে যাওয়া লাগবে, আপনারটাই গেলাম, এটা মানে আপনার না, আমাজনে যান। এই আমাজন খুললাম, এই আমাজন যেতে হবে, এই আমাজনে গেলাম, এই সাইট গুলো কেটে দিলাম, এটা এখন প্রয়োজন নাই, এটা কেটে দিলাম। হ্যাঁ, ড্রাইভটা লাগবে, এটা কেটে দিলাম, কাটে না কে, মেইলটাও কেটে দিলাম, ঠিক আছে, জি। ডিসমিস এটা। হ্যাঁ, এখানে আমাজনে গেলাম, এখন এখান থেকে আমি তুলবো, বই লিস্ট আর আছে এখানে, আমি আসছি সেই বই লিস্টে, কিন্তু তার আগে আমাকে তুলবো কোথায়, আমার একটা এক্সেল লাগবে, এক্সেল দিচ্ছি, আমি ড্রাইভে যাচ্ছি, এই ড্রাইভটা আমি তুললাম, এই ড্রাইভে আমি নিউ এক্সেল নিলাম। কি কারবার, এত ভালো লাগলো হয়। এই যে এটা আমি এখান থেকে ফাইলের থেকে গুগল শিটটা নিলাম। গুগল শিট। ওকে। হ্যাঁ, এটা নিলাম, এটার মধ্যে আমার সেট আপ করতে হবে তার স্যাম্পল, তার কাজ। এখন আমি প্রথমে টাইটেল দিব, ঠিক আছে, ওই যে আনটাইটেল আছে না, টাইটেলটা ক্লিক করেন, জি। দেন হোক সিলেক্ট হোক, সিলেক্ট হয় না, হ্যাঁ সিলেক্ট হয়েছে না, এখানে এখন লিখতে হবে, লিখবেন এখানে শিফট দিয়ে প্রথমে আমাজন লিখবো, দাঁড়া আমার চলে গেল, আমাজন, আমাজন লিখলাম, আমাজন, কাজটা কি, ধুর, যাচ্ছে আসছে,
আমাজন আমি লিখে নিচ্ছি, বুকস ক্যাটাগরি, এখানে লিখছি কি দেখেন টাইটেলটা, ওই মহিলা অ্যামাজন বুকস আমাজনে যেতে ক্যাটাগরি এন্ড বলছে, সাব ক্যাটাগরি। আমাজনে যেতে বলছে, আমাজনের পরে বইয়ের সেক্টরে যেতে বলছে, ওখান থেকে ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি কাজের যে বর্ণনাটা দিছে সেই টাইটেলটা লিখে দিয়েছে। আমাকে এটা করা জি লাগবে, আমাজনে যাওয়া লাগবে, বুকসে যাওয়া লাগবে, ক্যাটাগরি এন্ড সাব ক্যাটাগরি কাজ আসলে এই দুইটাই, ক্যাটাগরি এন্ড সাব ক্যাটাগরি ভাগ করা লাগবে। ঠিক আছে, এখন আমি এখানে যাব, এটা যাওয়ার আগে আমি কাজ প্রথম ওইখানে বলা আমাজন লিখলাম, এটা কেটে দিলাম। তো এখন আমি আমার এক্সেলটাকে সাজাবো। প্রথম নম্বর কথা, কিভাবে সাজাবো, আমি এটাকে প্রথমে এই যে এখানে এ বির মাঝখানে ধরবো, ধরে এটা টান দিয়ে একটু লম্বা, বেশ লম্বা করবো এই পর্যন্ত করবো। ঠিক আছে, এটা কেটে দিলাম। ওকে এই এত বড় প্রথমটা এরকম করবো। এবার বি থেকে সি ধরবো, বিটা ধরে সি পর্যন্ত নিব, হ্যাঁ সি থেকে ডি পর্যন্ত নিব। এই ডেকোরেশনটা আপনার করা নেই, সে নিজে করুন। ডি থেকে ই পর্যন্ত নিব। ঠিক আছে, কয়টা ঘর জি হলো, একটা দুইটা তিনটা চারটা ঘর আছে। চারটা। একটু একটু চাপা রাখবো। ইটা ক্রস করে দেবো, ইটা অন্য কালার দিয়ে একটু ক্রস করে দিব, হালকা হলুদ দিয়ে ক্রস করে দেবো, এই যে হালকা হলুদ দিয়ে ক্রস করে দেবো, মানে এই সীমার মধ্যে আমি কাজটা করব, ওর বাইরে যাব না। ঠিক আছে, ওকে হ্যাঁ এখন একটুকের ভিতর কাজ। আচ্ছা এখন আমি এখানে 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 শুরু করব। এখন এবার আমি আমাজনে যাবো, যাব লেখা লাগবে না, আপনি কপি পেস্ট করলেন, এখানে প্রথমেই লেখা আছে দেখেন, আমার ওই জন্য বলছি আমার সাইটটা দরকার, ওইভাবে আমার সাজানো, এনি ডিপার্টমেন্ট লেখা দেখছেন, আমাজনের যে কোনো কাজ আপনি এখান থেকে করতে পারেন। এই যে এনি ডিপার্টমেন্ট মোটা অক্ষরে কালো লেখা দেখা যাচ্ছে, জি এনি ডিপার্টমেন্ট। হ্যাঁ এটাকে এটাকে ডবল ক্লিক করে সিলেক্ট করবেন, করে এটাকে কন্ট্রোল সি করবেন, কন্ট্রোল সি করে এখানে এটা ড্রাইভটা কেটে দিলাম, আর ড্রাইভের দরকার নেই। এখানে এসে এখানে প্রথম বসাবেন, এখানে ক্লিক করবেন, এই মাউস আনবেন, এক ক্লিক করে না, 4-5টা ক্লিক করে তারপর কন্ট্রোল ভি দেবেন। বড় হয়ে গেছে, লেখাটা নিচে আসছে, ব্যাক স্পেস দিবেন, উপরে নিয়ে আসবেন, এটা চিকন থাকা লাগবে, বড় হইলে হবে না, চিকন হয়ে আসছে। এনি ডিপার্টমেন্ট লিখলাম, ঠিক আছে, এখানে জি ক্লিক করেন, এরপরে স্পেস দেবেন, শিফট চেপে অ্যারো দেবেন, শিফট চেপে এখানকার অ্যারো আছে এরকম একটা, এটা দেখে দিবেন, আবার স্পেস দিবেন, আবার যাবেন আমাজনে। এবার যে কোথায় যাবেন, এদের অনেক প্রোডাক্ট আছে, আমার এখন যাওয়ার দরকার কোথায় বলেন তো, বুকসে। কোথায় যাবো, বুকস কই, যেহেতু আমি বুকস। বেবি টেবি এগুলোতে না, বুকসে যাও, এই যে বুকসে, বুকসে একটা ক্লিক করবেন, একটা ক্লিক করলে এই বুকসটা মোটা, আরে এই মোটা হয়ে ফেরত আসছে, যেটাকে ক্লিক করবেন সেটা মোটা হয়ে ফেরত আসা লাগবে, চিকন অবস্থা নেওয়া যাবে না। ঠিক আছে, বোল্ডে নিতে হবে, বুকটা ক্লিক করেন, ওকে বুকটা সিলেক্ট করেন, কন্ট্রোল সি, এটা এখন আবার আমাজনে যান, এই আমাজনে যাবেন, এখানে আমাজনে বসান, এটা কন্ট্রোল ভি, ঠিক আছে, আবার ব্যাক স্পেস দেন, বড় হয়ে গেছে, এই ব্যাক স্পেস দিয়ে স্পেস দেন, ও একটা শিফট চেপে অ্যারো দেন একটা, প্যারো আবার space। এটা খেয়াল করে করবেন। স্পেস। হ্যাঁ এই চিকন থাকা লাগবে, আপনি যদি ব্যাক স্পেস না দেখেন, না দেন তো ডবল হয়ে যাবে, ডবল হলে এটা তাহলে জি ভাগ দুই হবে। লাইন নিলাম। আচ্ছা এখানে ক্লিক করলেন, এবার আবার পরেরটা যান, এবার আমাদের ক্যাটাগরি দেওয়া লাগবে। তো আমাদের বুকসের পরে যা দেখতেছেন এগুলো সব ক্যাটাগরি, যতগুলো দেখেন, এখানে 5,288টা বই আছে, বুঝে পারছেন, এই যে এগুলা বই, এই যে $22, $24, $22, এগুলোতে সে সেল করে, বুঝছেন, সে পাবলিশার, কিন্তু আমাদের এগুলো হুম দরকার, আমাদের খালি লিস্টটা দরকার। এখন এই আপনি গেলেন কোন পর্যন্ত, বুকস পর্যন্ত, এবার ক্যাটাগরি যাবেন, প্রথম ক্যাটাগরি আর্টস অ্যান্ড ফটোগ্রাফি, পরের ক্যাটাগরি বায়োগ্রাফি অ্যান্ড মেমোরিজ, এরকম করে প্রত্যেকটা ক্যাটাগরি যাওয়া লাগে। পরে আস্তে আমি প্রথম ক্যাটাগরিতে যাই, এক মিনিট, প্রথম ক্যাটাগরি কোনটা, আর্টস অ্যান্ড ফটোগ্রাফি, এটা ক্লিক করবেন, ক্লিক করে এক ক্লিক করেন, এক ক্লিক করে ও রিটার্ন আসবে, তো গেল না, রিটার্ন আসতেছে, রিটার্ন আসছে, জি মোটা হয়ে বোল্ড হয়ে আসছে,
এটাকে সিলেক্ট করে কপি করেন। বোল্ড না হলে কপি করতে পারবেন না। এইবার এখানে যান, এখানে যে এটা বসান, এটা কন্ট্রোল ভি দিলেন, ঠিক আছে, ব্যাক স্পেস দেন, দিলেন, এখানে স্পেস দেন, শিফট চেপে অ্যারো দেন, আবার স্পেস দেন, ঠিক আছে। এবার এটা নিচে যান, প্লেসে চলে আসছে। এখন এখানে আপনি আবার এরপরে এটা কোনটা নিলেন আপনি, ক্যাটাগরি, ঠিক আছে। ক্যাটাগরি। এর পরের যেগুলো সেগুলো সাব ক্যাটাগরি। এখন সাব ক্যাটাগরি সবগুলো আছে কিনা এটা সন্দেহ আছে, এই জন্য আপনাকে ক্লিক করে করে লওয়া লাগবে, একটা একটা করে লওয়া লাগবে। একটা ক্লিক করলে যদি বোল্ড হয়ে ফেরত আসে তাহলে ওটা সাব ক্যাটাগরি। এখন এইগুলো সবকটা সাব ক্যাটাগরি কিনা বলা যাবে না। এটা ক্লিক করেন, দেখেন কমে যাবে আস্তে আস্তে। এই আর্কিটেকচারে ক্লিক করলাম, ক্লিক করে ফেরত আসুক, যদি ফেরত আসে তাহলে এটা সাব ক্যাটাগরি। এই আসছে, আসছে না? আসছে না। হ্যাঁ, হ্যাঁ, আসছে আসছে আসছে। এটাকে কপি করেন, এটা কপি করেন, কন্ট্রোল সি দেন, এখানে আসেন, এটা এখানে বসাইতে হবে। কিন্তু এখন আমি এটা বসাবো না, এই যেখানে এখানে বসাইতে হবে, এখন বসাবো না, এটা পরে বসাবো। এটা আমার মাউসে রাখলাম, ঠিক আছে। এখন আমার কিছু ডেকোরেশনের কাজ আছে এক্সেলের উপরে। এখন আমি এখানে কি করব, এই ওয়ানে ক্লিক করব, এই ওয়ানে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করলে এখানে এটাকে সাইজ বড় করব, 10-12 করব, আরো বোল্ড করব, কালার করব খয়েরি, এই কালারটাই দিবেন, খয়েরি কালার, লেখাটা কালো না। তারপরে এখানে ফিল কালারে যাব, ফিল কালার এটা এটা করব, ফিল কালার, সরি, এটা একটু পুরাটা না, একটু সিলেক্ট করবেন। এবার ফিল কালারে যাবেন, হ্যাঁ, ফিল কালারে যে এই গ্রিনের 3 নাম্বারটা যাবেন, এই 1 2 3, এই 3 এখানে যাবেন। এটা এটা গ্রিন হয়ে গেল, এটা আসলো, ঠিক আছে। এখন মাউসটা জি ছেড়ে দেবেন, শিফটটা চাপবেন, এই যে একটা ফোঁটা আছে দেখছেন, এই ফোঁটা থাকা লাগবে, জি শিফট চাপবেন, শিফটটা চাপে ডান দিকের অ্যারোটাকে ক্লিক করবেন একটা একটা করে, এইটা ডান দিকে করলে এরকম আসবে, 1 2 3, 3 পর্যন্ত আপনি নিচ্ছিলেন না এরিয়া, ঠিক আছে। জি এটাকে এখন, এটা 4টা ঘর আছে, 4টা ঘর না, 4টা। 4 ঘর থাকা যাবে না, 1 ঘর করতে হবে। তাহলে কি করা লাগবে, 1 ঘর করার জন্য মার্জ করা লাগবে। এখানে মার্জ নামক একটা ইয়া আছে, টুল আছে দেখছেন, জি এখানে ক্লিক করে, এখানে ক্লিক সিলেক্ট মার্জ টাইপ। এই মার্চকে ক্লিক করলে এটা 1 ঘর হয়ে যাবে, সব মাঝখানে পার্টিশন উঠে যাবে। এটা 1 ঘর, জি 1 ঘর, কিন্তু পরের গুলা কিন্তু সব 4 ঘরই আছে। এটা 1 ঘর না, জি হ্যাঁ, এটা এটা 1 ঘর হয়েছে। এখন 1 ঘরে নিলেন আপনি, এখন এটাকে আর বারবার আমরা তুলবো না, যেন আমরা বারবার তুলবো, বারবার কপি করবো না বারবার। আমি এখন এটাকে এখানে ফলসে যাব, ফলসে যে এখানে আসলে এই বিন্দুটা আসতে হবে, এই বিন্দুটা ধরে টান দেবো, টান ধরে এখানে টানে নিচে নিয়ে যাবো, দেখেন সব কপি হয়ে গেছে, বুঝছে। জি হ্যাঁ, আমি আর বাকিগুলা করবো না, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। একটু তাড়াতাড়ি করি, প্রথম চোটের ভিডিওটা যেন পুরো আসে। এইবার আমার ওই মাউসের এটা এখানে বসবো, এই যে বসাইলাম, কন্ট্রোল ভি দিয়ে এটা বসাই দিলাম। বুঝে আসছে না, বুঝে আসেনি? জি বুঝে আসছে। এটা যদি প্রথমে বসাইতো কি হইতো, কি হইতো বলেন তো? সবগুলোতে চলে সবগুলো আসতো। আসতে আসতে, কিন্তু সবগুলোতে আসা যাবে না, কারণ এটা হলো ক্যাটাগরি ফটোগ্রাফি, এইটা থাকবে। সাব ক্যাটাগরিতে চেঞ্জ হবে, গদ্য পদ্য জি সাহিত্য উপন্যাস আসবে না। জি এই জন্য আমি ওটা রেখে দিছি, ওটা পরে টানছি। এবার পরের বারে যাবেন, এরপরে এখানে আর্কিটেকচার বন্ধ হয়েছে, এবার বিল্ডিং এ যান, সাব ক্যাটাগরি, এটা সাব ক্যাটাগরি কিনা এখন নিশ্চিত হবে, ক্লিক করেন, দেখেন একটু অপেক্ষা করেন, দেখেন কমে গেছে, দেখছেন অনেক নাই হয়ে গেছে কি। জি তাহলে বাকিগুলো সাব ক্যাটাগরি ছিল না, এখন এই যতটুকু থাকবে এটা কপি করে, এই বোল্ড করার কারণই হচ্ছে এটা এইভাবেই সফটওয়্যারের মধ্যে দেওয়া আছে। কন্ট্রোল সি করে, কন্ট্রোল সি করে এখানে আসে, এখানে এসে এইবার এখানে নেবেন, ঠিক আছে, এই জায়গাটা নিয়ে কন্ট্রোল ভি দেবেন, এটা ব্যাক স্পেস দেন, তারপর আবার মাউস এখানে রেখে আসেন, এখানে রেখে আসেন, এবার আবার এখানে যান, পরেরটা নেন, এই এটা পরেরটা ক্লিক করেন, ক্লিক করলাম, ল্যান্ডমার্ক মাউন্টেন। এটা কপি করেন, কন্ট্রোল সি, এখানে যান, এখানে কন্ট্রোল ভি দেন, এটা ব্যাক স্পেস দেন,
আবার মাউস এখানে রেখে আসেন। কাজ তো খুব সোজা, ওরা এই কাজই তো পারে না, কি বলবো, ওদের স্টাফরা পারে না। রিজন বিল্ডিং এগুলো প্রফেশনাল হওয়া চাই, এই আর কি। এটা ফ্রিল্যান্সার ওরা পারে। কন্ট্রোল সি, এখানে এখানে গেলেন, এখানে এটা বসাইলেন, কন্ট্রোল ভি, আবার ব্যাক স্পেস দেন। আবার এখন কয়টা আছে দেখেন তো, রেসিডেন্সিয়াল একটাই আছে। এই তো লাস্ট। এটা কি করবেন এখন বলেন তো, আইডি আছে, কন্ট্রোল সি, আইডি কপি করবো না? শেষ হয়ে গেল তো, এখন কি করবেন, আর পাবেন কোথায়, কন্ট্রোল বি, আর পাবেন এখানে কোথায়, রেসিডেন্ট করবো, হ্যাঁ, ব্যাকস্পেস। হ্যালো, জি, এখন শেষ হয়ে গেল। এখন কি করবেন, এখন এখানে শেষ, এখন বুকসে আবার যাইতে হবে, ঠিক আছে। পরেরটা নিতে হবে, হ্যাঁ, পরেরটা, গুড গুড গুড। আর্টস এন্ড ফটোগ্রাফির পরে জি, যেটা আছে। হ্যাঁ, এই তো বুঝতে পারছি। এবার বায়োগ্রাফি অ্যান্ড মেমোরিজ, এটারও সবকটা নেবে। এই তো কাজ মোটামুটি আপনার ধারণা চলে আসছে। এটা এখন প্র্যাকটিক্যালি করতে হবে। এই যে এটা, এটা এখন নেন, এটা নিলাম। এটা কি বলেন তো, এটা ক্যাটাগরি, ঠিক আছে। তো এইখানে ক্যাটাগরি তাহলে আপনি চেঞ্জ করা লাগবে, এই ক্যাটাগরি কেটে দেওয়া লাগবে। আগের ক্যাটাগরি চলবে না, চলবে, এই না, কেটে দিলাম, এই কেটে দিলাম। এই এটা কন্ট্রোল ভি, বসান, ব্যাক স্পেস, এখানে এই ক্যাটাগরি, এখানে স্পেস দেন, শিট দেন, এখানে স্পেস দেন। এখন এইটাকে আপনার প্রত্যেকটা ক্যাটাগরি এইটা করতে হবে। এই জন্য আপনি ফসে যাবেন। এখন দেখেন এই বিন্দুটা নাই, আছে বিন্দুটা, এটা এটা নামাইনি, বিন্দুটা আছে, ফটোটা নাই, টানতে পারবেন না। এই জন্য ফসে যে কোনো জায়গাটা ক্লিক করেন, ক্লিক করলাম, আবার ওই জায়গাটা যান, ফেরত দিয়ে রিটার্ন যান। এইবার ফটোটা আসছে, আসছে না, জি এবার টান দেন, এবার টান দিয়ে আবার নিচে যান, কি আসছে দেখেন তো, সব চেঞ্জ হয়ে গেছে, হয়েছে। জি, এবার কি ওই ক্যাটাগরি চেঞ্জ হয়ে কি আসছে, বায়োগ্রাফিস এন্ড মেমোরিজ, এন্ড মেমোরিজ। ঠিক আছে। এইবার আপনি সাব ক্যাটাগরি একটা একটা, যদি লাইন কেটে যায় তার দরকার পড়বে না মনে হয়। এই যে আর্টস অ্যান্ড লিটারেচার যাবেন, এই দেখছেন কমে আসছে, এই এটা বোল্ড না হওয়ার নেবেন না কিন্তু, জি, বললো পর্যন্ত ওয়েট করতে হবে। হ্যাঁ, বোল্ড করার কারণ বুঝতে হবে যে আপনি এটা সাব ক্যাটাগরি। এটা এটা দিয়ে দিলাম, এটা ব্যাক স্পেস দেন, এরপর পরে আবার এটা ক্লিক করেন। আচ্ছা, খেয়াল রাখতে হবে এই ডিস্টেন্স গুলো যেন সেম হয়, সম্পাদ্যের মতো। এটার জন্য একটু ডিস্টেন্স জি, কম হলে কিন্তু আপনি এটা একদম কেটে দেবেন, মানে জিরো আর কি, সম্পাদ্যের মতো, যেমন 0 10 এরকম। এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যেমন এখানে ডিস্টেন্স, জি। এটা দূরত্ব হয়েছে দেখে একটু ডিস্টেন্স এখানে, এটা ব্যাপার না, এটা তো কাজের জন্য। এবার পরের বারে যান, পরের বারে অ্যাক্টরস অ্যান্ড এন্টারটেইনমেন্টস, এখানে ক্লিক করেন, কন্ট্রোল সি, এখানে এটা দিয়ে দেন, কন্ট্রোল বি, তারপরে আবার আসেন, আবার এখানে, এখানে যান, এখানে এটা করে কপি। আমাদের এই ডাটা এন্ট্রির সুবিধাটা কি জানো, ফ্রিল্যান্সিং এ কপি পেস্টেরই কাজ। এটা ক্লিক করলাম, এটা তুলতে গেলে তো 13টা বেজে যেত। হ্যাঁ, কপি করতে গেলে ইজি হয়ে যায়। একদম পানির মতো সে। এই যে এখন কি জিনিসটা বুঝে আসছে আপনার, না, ওটা কপি হয় না এটা। কবে হয়নি, না, উঠাইলাম তো, ও, ও ওটা রং হয়েছে, আচ্ছা, ওটা আগেরটাই রয়ে গেছে। যে এন্টারটেনমেন্ট দুইবার আসছে। হ্যাঁ, এটা আবার যান, এটা আর্টস লেকচার্স, তারপর এন্টারটেইনার্স, আর্টিস্ট, আর্টস আর্কিটেকচার না ফটোগ্রাফিক্স, এটা অ্যাক্টর্স। জি, আর্টিস্ট, আর্কিটেকচার, ফটোগ্রাফি, এটা কপি করলাম, কন্ট্রোল সি, তারপরে এটা দিলেন। এখন এইভাবে করে আমি সারাংশটা বলে রাখি, যদি লাইন দেওয়া হয়ে যাবে, এরকম করে আপনি